আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে গুঁড়া মাছ রান্না করব, এই জন্য এখানে নিলাম এই যে কিছুটা গুঁড়া মাছ নিছি, আর এখানে নিছি হলো ঝিঙ্গা আর আলু আর পেঁয়াজ পইলা নিছি। এখানে কিন্তু তরকারি দেখতে অনেকগুলো দেখা যাইতেছে, কারণ ঝিঙ্গা তো একদম অল্প একটু হয়ে যাবে রান্নার পরে। তো এখন আমি যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়েছি এই জন্য পেঁয়াজ বাটা দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এই যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, এটা হাতে মাখাইতেছি। এই যে এখন একটু মাখাই নিব। এই যে মাখাইছি, মাখানোর পরে এরকম হয়েছে। আমি কিন্তু ঝিঙ্গা যেহেতু খুবই অল্প পানি দিব, কারণ ঝিঙ্গা থেকে পানি ছাড়বে। এই যে এখন মাছ কম দেখা যেতেছে, কিন্তু পরে আবার ঝিঙ্গা হইলে দেখা যাবে। এই যে এখন একটুখানি পানি দিতেছি, এই যে আমার হাতটা ধুইয়া মানে যেইটুকু লাগবে ওইটুকু দিলাম। এই যে আর দিবই না পানি। আমি তো এই পাতিলে মাখাই নিছি, এখন ফ্রাই প্যানে ডাইলা দিতেছি। এই যে এখন এখানে ডাইলা দিয়ে চুলায় বসাই দিব। এই তরকারিটা চুলায় বসাই দিলাম, এই যে এখন ডাইকা দিই হোক, পরে আবার দেখাইতেছি আপনাদেরকে। এই যে এখন এটা একটু করে দিই। এই যে দেখেন কত পানি উঠছে, আমি কিন্তু পানি অল্প একটু দিয়েছিলাম। এই যে এখন এটা দিয়ে সিদ্ধ হবে, আর বেশি লাগবে না। এই যে এখনই ঝিঙ্গা দেখেন কই মাখি হয়েছে। এই যে এখন ডাইকা দিয়ে আবার আরেকটু হোক, আরেকটু পরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে এরকম হয়েছে দেখতে। এই যেগুলো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি এটা নামাই ফেলবো। এই যে আমি তরকারিটাকে এখন উঠাই ফেলবো। এই যে একটা বাটিতে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানে যেহেতু রান্না করছি, টেবিলে ফ্রাই প্যান নিতে একটু সমস্যাই হয়। এই যে এখন এগুলো বাইরে ফেলতেছি। এই যে দেখেন তখন কিন্তু মাছ দেখাই যায় না, এখন প্রচুর পরিমাণ মাছ তৈরি। এই যে এই যে দেখেন, এই যে সম্পূর্ণ তরকারি ডাইলা রাখছি একটা আলাদা একটা কারণ ফ্রাই প্যানে আমি একটু তরকারি গরম করবো এই জন্য। এই যে কালকের কিছুটা ফ্যাপসা তরকারি আসছিল, আর আমি এখন শাক ভাজি করলাম আর গুঁড়া মাছ রান্না করলাম। তো বাকি মেয়েরা যেহেতু খাবে না, এই জন্য ওদের জন্য একটু গরম দিচ্ছি। এই যে কিছুটা গরম দিতেছি। এই যে এখানে আমি কিছুটা ফ্যাপসা গরম দিলাম, কারণ মেয়েরা যদি না খাইতে চায় গুঁড়া মাছের জন্য। আর কালকে রান্না করছে ওরা খায়ও নাই। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।